দীর্ঘ অনেক বছর দেখতেছি যে আমাদের হাতিয়াতে কোনো উন্নয়ন হচ্ছে না। যেহেতু এখন একটু উন্নয়নের মুখটা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট হচ্ছে, তারপর আমাদের ফেরি হচ্ছে। এগুলো যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আমরা আশা করি তাকে ভোট দেব। কারণ আমরা তো আজীবন অনেককে দিয়েছি, একবার দেখি হান্নান ভাইকে একটা ভোট দিয়ে দেখি শাপলাকলিতে, এটাই চাচ্ছি আর কি। আমরা জামাত ইসলামের প্রার্থী জনাব মোহাম্মদ এরশাদ মোহাম্মদ মাহফুজুল হক ভাইকে বেছে নিতে চাইতেছি। এই যে আমাদের দেলোয়ার হোসেন সাইদি দীর্ঘদিন জেলে ছিল এবং নিজাম সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে আমাদের ব্যারিস্টার আরমান, এরকম অনেক লোক, এই যে আমাদের এখন বর্তমান হাদি ভাই গত কয়েকদিন আগে যে দুর্ঘটনাটা ঘটছে, ওগুলা খুব মানে খুব খারাপ লাগছে চোখে দেখি এই সকল অ্যাক্সিডেন্ট গুলা, এগুলো যেগুলা দেশে এই যে বিএনপি কয়েক বছর ছিল, তারপরে আওয়ামী লীগও ছিল, দেশে অনেক অনিয়ম হয়েছে। অনিয়ম আমরা আর চাই না, আমরা চাই দেশে ইসলামিক, এখানে 95% লোক মুসলমান বাংলাদেশে, আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাইতেছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মাহফুজাইকে দেখতে চাই। বিএনপি থাকতে জামাতকে কেন বেছে নিচ্ছেন? আমরা তো বিগত 54 বছর বাংলাদেশে বিভিন্ন দলকে দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সবাইকে দেখছি। এবার আমরা একটা ইসলামিক দল এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি কিছু নেই, আমরা এদেরকে দেখতে চাই। যেমন দেশে কোনো সন্ত্রাসী, দুর্নীতি এবং চাঁদাবাজি থাকবে না তাদের, কারণ আমরা দেখতেছি তাদের আদর্শিক একটি দল, তাদের ভিতরে কোনো দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই। আপনি এই এলাকায় কোন দলের প্রচারণা বেশি দেখছেন? বর্তমানে জামাত ইসলাম। ইনশাআল্লাহ আমরা দেশের যে প্রকল্প, দেশের যে উন্নয়ন, যে দেশমারি টাকা লুট্টরাজ করি খাইতে পারবো না, তাকে ভোট দেব। বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতা দেখতে চাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো দেশের যে পরিস্থিতি, দেশে যারা কাজ কাম আলহামদুলিল্লাহ বা উন্নত করতেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ চাই। আর দেশের দরকার শান্তি।